সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। বঙ্গোপসাগরে ভারতের আধিপত্য শেষ, দক্ষিণ কোরিয়ার ভয়ঙ্কর 4 সাবমেরিন এখন বাংলাদেশে। সাবমেরিন বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের নিচে এক অভূতপূর্ব কৌশলগত পালাবদলে চলছে। বাংলাদেশ নৌবাহিনী তার দক্ষিণ কমান্ড থেকে এক অভূতপূর্ব পদক্ষেপের পরিকল্পনা করছে, যার আর্থিক মূল্য ছুঁয়ে গেছে প্রায় $2 বিলিয়ন। গোপনীয়তায় ঘেরা টোপে চলা এই আলোচনার কেন্দ্রে রয়েছে চীনের তৈরি দুটি অত্যাধুনিক ইমপ্রুভ জ্যাং ক্লাস ফ্রিগেট যুদ্ধজাহাজ অর্জনের প্রস্তাব। এই দুটি শুধু যুদ্ধজাহাজ কেনার বিষয় নয়, এর সাথে জড়িয়ে আছে এক বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব, যার নাম দেওয়া হয়েছে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সাউথ কোরিয়া, ইনক্লুডিং ডিফেন্স, অপারেশন সাইড ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল এঙ্গেজমেন্ট। নাউনিং ডিসকাশন ইনহ্যান্সিং ম্যারিটাইম সিকিউরিটি কোঅপারেশন অন সডিটলি। এই দীর্ঘ এবং জটিল নামের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শত্রু। বাংলাদেশ আর কেবল ছোট বিশেষ দেশের মিত্র হয়ে চলবে না, বরং সে একটি আঞ্চলিক শক্তি হিসেবে নিজের অবস্থান মজবুত করতে চায়। এই চুক্তি শুধু দুটি ফ্রিগেট জাহাজের কথা হলেও তার তাৎপর্য প্রভাব বিস্তৃত হয়। জার্মানির বিখ্যাত টাইপ 209 ডিজেল ইলেকট্রনিক আক্রমণকারী সাবমেরিন একটি বিশেষ সংস্করণ। যদিও এই শ্রেণীর প্রথম দুটি জাহাজ জার্মানিতে তৈরি হয়েছিল, পরবর্তীতে খুলনা শিপইয়ার্ড অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং লাইসেন্সের অধীনে এই জাহাজগুলো নির্মাণের দায়িত্ব পায়। এটি বাংলাদেশের প্রযুক্তিগত ও শিল্প ক্ষমতার এক বিশাল উন্নতির প্রমাণ, যা দেশকে স্বনির্ভরশীল প্রতিরক্ষা ব্যবস্থায় এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। জার্মানির টাইপ 209-এর ওপর নির্ভর করে নির্মিত এই সাবমেরিনগুলো দক্ষিণ কোরিয়ার সহায়তায় এক অত্যাধুনিক ব্যাটল ম্যানেজমেন্ট সিস্টেমে সজ্জিত, যা এদের যুদ্ধ ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। জেনারেশন ক্লাস সাবমেরিনের তুলনায় এই নতুন সংস্করণে এসেছে অনেক উন্নত বৈশিষ্ট্য, যা এগুলোকে পানির অন্তরালে এক আতঙ্কের নাম হিসেবে পরিণত করেছে। এই সাবমেরিনগুলোর আর্মামেন্ট সিস্টেম যেন এক নীরব ঘাতকের পরিচয় বহন করে। জাহাজের সামনের অংশে রয়েছে 8টি 533 মিলিমিটার টর্পেডো টিউব। একই সাথে এটি 14টি অস্ত্র অর্থাৎ টর্পেডো বা ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর টিউবগুলো থেকে চীনের তৈরি বেইজিং UMG-8 পাব হারপুর আন্টিশিপ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা। এই ক্ষেপণাস্ত্রগুলো শত্রু জাহাজের জন্য এক আকস্মিক মৃত্যু হিসেবে কাজ করতে পারে, যা কোনো উপকূলবর্তী অঞ্চল বা গুরুত্বপূর্ণ সমুদ্র সীমাকে শত্রুপক্ষের নরকে নামিয়ে আনতে পারে। টর্পেডো এবং ক্ষেপণাস্ত্রের পরিবর্তে এই জাহাজটি এখন পর্যন্ত সামরিক মাইন স্থাপন করতে পারে, যা কোনো উপকূলবর্তী অঞ্চল বা গুরুত্বপূর্ণ সমুদ্র সীমাকে শত্রুপক্ষের নরক নামিয়ে আনতে পারে। একজন উচ্চপদস্থ নৌসেনা কর্মকর্তার ভাষ্যমতে, আমাদের এখন মাত্র 2টি সাবমেরিন আছে, আমাদের আরও কিছু সাবমেরিন যুক্ত করার দরকার। যদি আমরা 6টি সাবমেরিন পেয়ে যাই, তবে আমাদের অবস্থান খুবই কার্যকর হবে। সেজন্য আমি আশা করি আমাদের বর্তমান সরকারের সময় খুবই কম, তারপরে আমরা দুনিয়াতে যেতে পারব। এই মন্তব্য থেকে বোঝা যায় বাংলাদেশ কেবল একটি অপ্রতিরোধ্য নৌ সক্ষমতার অধিকারী হবে না, বরং একটি সম্পূর্ণ আধুনিক নৌবাহিনী গড়ে তোলার স্বপ্ন দেখছি, যার কেন্দ্র থাকবে শক্তিশালী সাবমেরিন মহল। এই $2 বিলিয়ন চুক্তির সুদের চেয়ে অস্ত্র ব্যয়ের খেলা নয়, এটি একটি বিস্তৃত কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থায় নিজের অবস্থান মজবুত করার দৃঢ় ঘোষণা। এই প্রসারণবাদী নৌক্ষমতা বৃদ্ধির নেই যে, বরং এটি একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে নিজের অস্তিত্ব রক্ষা করার দৃঢ় ঘোষণা। এই চুক্তি বাস্তবভাবে বাংলাদেশকে ভারসাম্যের খেলার মাঠে এক নতুন খেলোয়াড় হিসাবে পরিণত করেছে। এটি কেবল প্রতিরক্ষামূলক ভারসাম্য রক্ষা করার চেষ্টা নয়, বরং একটি স্বতন্ত্র পররাষ্ট্র হিসাবে নিজের সার্বভৌমত্ব নিশ্চিত করার দৃঢ় ঘোষণা। এই নৌবাহিনী গড়ে তোলার পেছনে রয়েছে এক বড় উদ্দেশ্য: ভারতীয় এশিয়ার মহাসাগরে নিজের অবস্থান মজবুত করা এবং আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে নিজের কণ্ঠতা আরও সুদৃঢ় করা। বিশ্লেষকদের মতে বাংলাদেশের এই পদক্ষেপ চীনের এক বৃহত্তর কৌশলগত পরিকল্পনারই অংশ। চীন বাংলাদেশকে তার বেল অ্যান্ড রোড ইনিশিয়েটিভ লিয়ার এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখতে চায়।
বাংলাদেশের বিশাল খনিজ সম্পদ উত্তোলনে চীনা কোম্পানিগুলোর বিশাল এই বিনিয়োগ এই অঞ্চলের স্থিতিশীলতা আরও বাড়িয়েছে। ফলে বাংলাদেশের নৌবাহিনীকে আধুনিক ও শক্তিশালী করে তোলা চীনের এক দীর্ঘমেয়াদী প্রকল্পেরই অংশ। এই প্রেক্ষাপটে বাংলাদেশের নৌবাহিনীর উন্নতি কেবল ভারতের জন্য এক বড় চ্যালেঞ্জ হিসাবে পরিণত হবে বলেই মনে করছেন আন্তর্জাতিক কৌশলবিদরা। পেন্টাগন ও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী এই নৌবাহিনী গড়ে তোলার পেছনে রয়েছে পেন্টাগনের একটি বিশেষ কৌশলগত পরিকল্পনা, যাকে তারা রিং অফ ফায়ার বা আগুনের বলয় হিসাবে অভিহিত করছে। এই পরিকল্পনার অধীনে চীন ভারতকে সরাসরি আক্রমণ না করে তার চারপাশে অবস্থিত প্রক্সি বা মিত্র শক্তিগুলোকে শক্তিশালী করে তাদের মাধ্যমে ভারতকে চতুর্দিক ঘিরে ফেলা এবং রুদ্ধশ্বাস করে রাখা, যা মিত্র শক্তিগুলোকে নিজেদের নিয়ন্ত্রণ বর্তায় বাধ্য করবে। বাংলাদেশের এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে পরিণত করা হয়েছে। সুতরাং বাংলাদেশের এই নৌবাহিনীর গড়ে তোলার প্রতিবাদ ভারতের উদ্বেগ বাড়ছে। ভারত বঙ্গোপসাগরে তার আধিপত্য হুমকিকে এই উন্নয়নের একটি বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছে। বিশেষ করে বলা হচ্ছে, বাংলাদেশের নতুন নৌবাহিনী শক্তি ভারতের সামুদ্রিক নিরাপত্তার জন্য এক বড় হুমকি সৃষ্টি করে তুলতে পারে। এমনকি ভারতের বিখ্যাত আয়রন বোম প্রতিরক্ষা ব্যবস্থাও যদি অত্যন্ত উন্নত, তবে এই সাবমেরিনগুলোর সম্মিলিত আক্রমণ তার জন্য এক বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। সব মিলিয়ে বাংলাদেশের এই পদক্ষেপ এক নতুন যুগের সংকেত নির্দেশ করছে। এটি শুধু সামরিক ক্ষমতার বৃদ্ধি নয়, এটি বাংলাদেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য এক দীর্ঘমেয়াদী পরিশ্রম স্থাপন করারও অংশ। $2 বিলিয়ন চুক্তি শুধু একটি বার্তা নয়, এটি বাংলাদেশের জন্য নতুন দিগন্তের সংকেত, যেখানে দেশটি তার অস্তিত্ব এবং সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য আরও সচেষ্ট ও দৃঢ় পদক্ষেপ নিতে চলেছে। প্রশ্ন উঠছে, এই নৌবাহিনী গড়ে তোলার পর বাংলাদেশ কি ভারসাম্য ভাঙতে পারবে, নাকি আঞ্চলিক শান্তি বজায় রেখে নিজের অবস্থান মজবুত করে চলবে? যাই হোক না কেন, বঙ্গোপসাগরের এই নতুন অধ্যায়ে দিগন্তের মানচিত্র নতুন করে দিচ্ছে বাংলাদেশ, যেখানে তার অস্তিত্ব আর সার্বভৌমত্ব আরও সুদৃঢ় হবে। এই $2 বিলিয়ন সাবমেরিন কেনার শুধু একটি সামরিক চুক্তি নয়, এটি বাংলাদেশের জন্য এক নতুন যুগের সংকেত, যেখানে দেশটি তার অস্তিত্বের সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য আরও যথেষ্ট এবং দৃঢ় পদক্ষেপ নিতে চলেছে। প্রশ্ন উঠছে, এই নৌবাহিনী গড়ে তোলার পর বাংলাদেশ কি ভারসাম্য ভাঙতে পারবে, নাকি আঞ্চলিক শান্তি বজায় রেখে নিজের অবস্থান মজবুত করে চলবে? যাই হোক না কেন, বঙ্গোপসাগরের এই নতুন দিগন্তের মানচিত্রে নতুন করে দিচ্ছে বাংলাদেশ, যেখানে তার অস্তিত্ব আর সার্বভৌমত্ব আরও সুদৃঢ় হবে। এই $2 বিলিয়ন সাবমেরিন কেনার শুধু একটি সামরিক চুক্তি নয়, এটি বাংলাদেশের জন্য এক নতুন যুগের সংকেত, যেখানে দেশটি তার অস্তিত্বের সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য আরও যথেষ্ট এবং দৃঢ় পদক্ষেপ নিতে চলেছে। প্রশ্ন উঠছে, এই নৌবাহিনী গড়ে তোলার পর বাংলাদেশ কি ভারসাম্য ভাঙতে পারবে, নাকি আঞ্চলিক শান্তি বজায় রেখে নিজের অবস্থান মজবুত করে চলবে? যাই হোক না কেন, বঙ্গোপসাগরের এই নতুন দিগন্তের মানচিত্রে নতুন করে দিচ্ছে বাংলাদেশ, যেখানে তার অস্তিত্ব আর সার্বভৌমত্ব আরও সুদৃঢ় হবে। এই $2 বিলিয়ন সাবমেরিন কেনার শুধু একটি সামরিক চুক্তি নয়, এটি বাংলাদেশের জন্য এক নতুন যুগের সংকেত, যেখানে দেশটি তার অস্তিত্বের সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য আরও যথেষ্ট এবং দৃঢ় পদক্ষেপ নিতে চলেছে। প্রশ্ন উঠছে, এই নৌবাহিনী গড়ে তোলার পর বাংলাদেশ কি ভারসাম্য ভাঙতে পারবে, নাকি আঞ্চলিক শান্তি বজায় রেখে নিজের অবস্থান মজবুত করে চলবে? যাই হোক না কেন, বঙ্গোপসাগরের এই নতুন দিগন্তের মানচিত্রে নতুন করে দিচ্ছে বাংলাদেশ, যেখানে তার অস্তিত্ব আর সার্বভৌমত্ব আরও সুদৃঢ় হবে। ধন্যবাদ সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।